জয় গুরু। আজকে আমি সত্যানুসরণের একটি বাণী সম্পর্কে আলোচনা করব। বাণীটি আমি আপনার আগের ভিডিওতে এর কথাগুলি বলেছিলাম যে সত্যানুসরণের বাণী নিয়ে আলোচনা করার একটা ইচ্ছা আমার অনেক দিনই আছে। একটি বাণী নয়, অনেকগুলি বাণী। তো আজকে এরকমই প্রথম বাণী বলছি। বিশ্বাস চ্যাপ্টার লিখতে গিয়ে ঠাকুর লিখছেন যে বীরভোগ্যা বসুন্ধরা, তা ঠিক। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। এইটা নিয়ে আলোচনা। এখন দেখুন, ঠাকুর বলছেন এবং আমরা বলে থাকি বীরভোগ্যা বসুন্ধরা, মানে বসুন্ধরাকে উপভোগ যদি করতে চায় তাহলে বীর হতে হবে। তো এখন বীর হতে গেলে আমরা সাধারণভাবে যেটা মনে করি যে কোনো অস্ত্রশস্ত্র দরকার, বিশাল কিছু মানে খুব সাহসিকতার দরকার ইত্যাদি ইত্যাদি। তা এক ধরনের সাহসিকতা লাগে বই কি। তো এখানে এই তিনটে যদি কেউ করতে পারে তাহলেই কাফি, যথেষ্ট। কি কি? বিশ্বাস যদি করতে পারে ঈশ্বরের প্রতি, নির্ভরতা, তাকে যদি নির্ভর করতে পারে, এবং তার জন্য কিছু যদি কিছু মানে স্যাক্রিফাইস করতে পারে, আত্মত্যাগ করতে পারে, তাহলে কিন্তু সে সত্যিকারের বীর। এখন প্রথম কথাটা আলোচনা করা যাক, বিশ্বাস। এখন বিশ্বাস কথাটা কাকে বলে আমি অনেক খুঁজে দেখেছি। বিশ্বাসের আসল ডেফিনেশন বা আসল সংজ্ঞা কী হওয়া উচিত, এটা নিয়ে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও উত্তর পাইনি। উত্তর পেয়েছি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লেখায়। তিনি সত্যানুসরণে বলছেন যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা প্রতিহত না হয় তাই বিশ্বাস। আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা ভেবে দেখবেন বিশ্বাসের এর চেয়ে বড় সংজ্ঞা আপনাদের জানা আছে কিনা। আমার নেই অন্তত। কারণ কি বলছেন, যে ভাব মানে যে ফিলিংস বিরুদ্ধ ভাব দ্বারা, অপোজিট ফিলিংস দ্বারা, অপোজিট মানে লজিক দ্বারা আহত মানে অ্যাফেক্টেড বা প্রতিহত না হয় তাই বিশ্বাস। এখন উদাহরণ দিয়ে বোঝালে কী ব্যাপারটা দাঁড়ায়, একদম বাস্তব উদাহরণের কতগুলো বোঝাবার চেষ্টা করছি। যেরকম দেখুন, অনেকেই যারা ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত, তাদের কাছে ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে অনেক বিরুদ্ধ ভাবের কথা অবতারণা করা হয়, অনেক বিরুদ্ধ ভাব। আর বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, যে জন্য অনেক কথা শুনতে পাই ঠাকুরের সম্পর্কে বিরুদ্ধ ভাব। তাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যে তারা এইসব বিরুদ্ধ ভাবগুলো যে বলছেন, গভীরভাবে তারা বিশ্লেষণ করে দেখেছেন তো। কারণ ঠাকুরের কথা আছে, উপর দেখে কোনো কিছু মন্তব্য করা ঠিক নয়। কোনো তার গভীরে না গেলে তুমি তার সম্পর্কে জানবেই বাকি আর বলবেই বাকি। কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে আমরা বলার ব্যাপারে খুব এক্সপার্ট, এবং মনে করি না ঠিক আছে, এবং সত্যি কথা বলতে গেলে খারাপ কথাগুলো খুব বিশ্বাস করতে চাই, আর ভালো কথা বিশ্বাস করতে চাই না। একটা বাস্তব উদাহরণ আপনাদের দিচ্ছি। যেরকম আমার নিজে দেখেছি, আমার পাশের বাড়ি একজন জয়েন্ট এন্ট্রান্সে খুব ভালো ফল করেছে। তো আমি আরেকজনকে বলেছিলাম, প্রতিবেশীকেই, যে ও জানো জয়েন্ট এন্ট্রান্সে এরকম র্যাঙ্ক করেছে। ও সঙ্গে সঙ্গে বলো যা বাজে কথা, বিশ্বাস করলো না, কিন্তু সত্যি কথা। আবার অন্য একটা ক্ষেত্রে একজন বেশ কিছুদিন পরে তাকে একজন বলছি, জানো তো নাকি, আরে ওই বাড়ির ওই পার্টিকুলার কোনো সম্ভবত কোনো মেয়ের কথা বলছি, সে নাকি কারোর সাথে চলে গেছে। ও আমি জানতাম তো, ও আমি আগেই জানতাম। কক শিওর। এত এগুলো কি মানা হয়? এ বিষয়ে কিন্তু তিনি কোনো তদন্ত করলেন না, কোনো নিজে দেখাশোনা করলেন না, পড়লেন না, জানলেন না, কিন্তু বিশ্বাস করে নিলেন। এই জন্য বলছি, কিন্তু ভালো জিনিসটা বিশ্বাস করতে পারছি না। তাই বিরুদ্ধ ভাব এত যে চলছে, তার কারণ আমাদের মানসিকতা, আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে চাই। এখন ঠাকুর সম্পর্কে যেমন বিরুদ্ধ ধারণা আছে, অনেক কথা বলছি, ঠাকুরের একাধিক বিবাহ, ঠাকুর ইষ্টভীতি নিয়ে কি একটা ব্যবসা পরিচালনা করেছেন, এছাড়াও ঠাকুরের আরও কত কী কথা এরকম বলা হচ্ছে। তো এবার আমার বিশ্বাসে যদি খামতি পড়ে যায়, কেউ যদি বলে তোমার ঠাকুরকে ধরা ঠিক হয়নি, তার কারণ তোমার ঠাকুর ইষ্টভীতির নামে ব্যবসা করছে ইত্যাদি ইত্যাদি, বা একাধিক বিবাহ করেছে ইত্যাদি ইত্যাদি। তো আমাকে দেখতে হবে আমার চাহিদা তিনি পূরণ করতে পারছেন কিনা, আমার যেটি চাহিদা সেটি তিনি পূরণ করতে পারছেন কিনা। তারপরে তিনি কি, এত তো দেখার আমার দরকার নেই। সেই অর্থে যদিও কথাগুলো সবই আমি উত্তর দিতে পারি, উত্তর দেওয়ার কোনো অসুবিধাও নেই, কিন্তু এটা সেটা প্রসঙ্গ নয়। প্রসঙ্গটা হচ্ছে এই, আবার অনেকে মনে করবেন জানা না বলেই হয়তো বলতে পারছে না। না, আদৌ তা নয়। তাও একটুখানি বলি যে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে তো আমরা ভগবান বলি, তার তো 3টি বিবাহ, রুক্মিণী, সত্যভামা এবং জাম্ববতী। তার সম্পর্কে তো কেউ প্রশ্ন করে না, এবং প্রশ্ন না করাটাই ঠিক। কারণ তিনি যোগ্য পুরুষ, তাই তিনি বিবাহ করছেন। অযোগ্য পুরুষের একটা বিবাহ করার অধিকার নেই।
শুধু তাই নয়, তিনি সমাজের মধ্যে ঐক্য আনার জন্য নানান ব্যাপার আছে। তারপরে দেখুন, সুতরাং এটা একটা দিক, কিন্তু তার ব্যাপারে প্রশ্ন করি না কেন? কারণ তিনি সমালোচনার ঊর্ধ্বে, তিনি কোনো কিছুর ঊর্ধ্বে সব কিছু। হ্যাঁ, অবশ্যই আমিও তাই মনে করি, কারণ তিনি সব ভগবান, তিনি কোনো কিছুই এমন কিছু করেন না যেটা ক্ষতিকারক। কিন্তু সেটা অন্যের ক্ষেত্রে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে বিশ্বাস করতে পারছি না, মানতে পারছি না। এটা হচ্ছে আমাদের ট্রাবল। আবার ইষ্টভীতি নিয়ে আমি পরে বলবো, সে প্রশ্নটা বলবো পরে, তখন বুঝতে পারবেন ইষ্টভীতির এটা মানে এটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন, সে নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করি না। মুশকিলটা কি জানেন? শ্রীকৃষ্ণকে বিশ্বাস করি, কিন্তু তার কথা যেটি গীতাতে লেখা আছে সেগুলোকে সঠিক বিশ্বাস করতে পারি না। সমস্যাটা এখানেই। অবশ্য আমি একথা বলছি না যে ঠাকুর অনুকূলচন্দ্রকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি, তাহলে তো হয়ে গেছিলো, তাহলে তো আমি তো ঈশ্বরই হয়ে যেতাম, ঈশ্বর লাভ কবে হয়ে যেত। পারি না, আমাদের বিশ্বাসের মধ্যে খামতি আছে, সেটা ঠিক, কিন্তু বিশ্বাসের যে যে ডেফিনেশন বা সংজ্ঞাটা ঠাকুর দিলেন, এর চেয়ে বেস্ট ব্যাখ্যা আমার আর জানা নেই। তো যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা প্রতিহত বা আহত না হয় সেটাই বিশ্বাস, এটাই বলতেছি। আর ঠাকুর বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে, এভরিথিং ইজ পসিবল। এখন মুশকিল হচ্ছে আমরা বিশ্বাস করতে পারি না, তার মধ্যে আবার আমাদের লেখাপড়াটা আর একটা ঘটনা যেটা বিশ্বাস করতে পারি না, জানেন তো। কারণ এমনকি বিবেকানন্দের ক্ষেত্রে এত বড় ভক্ত তিনি, অথচ রামকৃষ্ণদেব যখন ক্যান্সারে ভুগছেন একবার শেষ অবস্থা, তখন ভাবছেন মনে মনে এখন যদি রামকৃষ্ণদেব বলেন যে তিনিই রাম তিনিই কৃষ্ণ, তাহলে বিশ্বাস করতে পারি। আর ঠিক তখনই তাকে ভক্তের মনে প্রত্যয় এনে দেওয়ার জন্য, বিশ্বাস এনে দেওয়ার জন্য, কনভিকশন এনে দেওয়ার জন্য রামকৃষ্ণদেব বলে উঠলেন যে এই দেহের সেই রাম সেই কৃষ্ণ, এই দেহে একসাথে রাম ও কৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়, বলতে হয়েছিল। তখন বিবেকানন্দ লজ্জা পেলেন, সেটা অন্য কথা। আবার দেখুন, পাশাপাশি তামসিক ভক্ত গিরিশ ঘোষ, তার কিন্তু বিশ্বাসের সাংঘাতিক মানে কি বলবো দৃঢ়তা। কারণ একদিন যখন গিরিশ ঘোষ তামসিক ভক্ত, তার তো অনেক দোষ আছে, তিনি তো সেই অর্থে বলা যায় মদ্যপায়ী, তিনি তার চরিত্র সঠিক ছিল না, নানা রকম অসুবিধা ছিল, কিন্তু রামকৃষ্ণদেবের প্রতি তার গভীর বিশ্বাস। এবং তিনি যে কারণে রামকৃষ্ণদেবকে যখন জিজ্ঞেস করছেন আমার হবে ঠাকুর, রামকৃষ্ণ বলছেন তোমার হবে না তো কার হবে গো, তোমার যে 16 আনার জায়গায় 18 আনা বিশ্বাস, এই যে বিশ্বাস, এই ব্যাপারটা, তাহলে বিশ্বাস এটা বিরাট বিরাট একটা বলতে পারেন অ্যাসেট বা বিশাল সম্পদ। যে মানুষ দেখবেন ঈশ্বর ভক্ত, তাদের বিশ্বাসটা খানিকটা সহজাত, সামথিং মানে ইনস্টিংটিভ, আমার বারবার মনে হয় সামথিং ইনবর্ন। যাই হোক, বিশ্বাসের মধ্যে এই বস্তুটা যদি না থাকে তাহলে খুব সমস্যা। কিন্তু এখন আমি এই কথা বলছি না যে যাকে তাকে বিশ্বাস করতে হবে না, কারণ আজকালকার দিনে তথাকথিত ভগবান জন্মেছেন অনেকেই, জানেন তো, নিজেকে ভগবান দাবি করেন এবং ধর্মের মধ্যে চমক নিয়ে আসেন, এটা হয় না। ধর্মের যে সনাতনী ধারা, যে শাশ্বত সনাতনী ধারা, তা কোনোদিন পরিবর্তনশীল নয়, তা ছিল, আছে এবং থাকবে একই রকম। এখানে কোনো চটজলদিবাজির কোনো জায়গা নেই, এখানে কোনো চমকবাজির জায়গা নেই, কিন্তু তবু চমক দেখায়, আর আমরাও আশু প্রাপ্তির আশায় তাদেরকে ধরে বসে বিশ্বাস করুন। এই বিশ্বাসটা কিন্তু ঠিক নয়, মনে রাখবেন। এইটুকু মনে রাখবেন যে আপনার যে বৈশিষ্ট্য তাকে প্রতিপালন করতে পারছেন কিনা সেটা। তবে একটা জিনিস ঠিক, অনেকে বলে আমি ওকে বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না ইত্যাদি, কিন্তু সে জানে না ঠাকুর একটি কথা বলছেন সত্যানুসরণে, বিশ্বাস নেই এমনও তোর একটি মানুষও নেই। বেরিয়ে আশ্চর্য কথা বলছেন কিন্তু, এবং সত্য কথা। ধরুন এটা কতদূর সত্য দেখুন, আপনি বাসে উঠছেন, আপনি ঠিক জানেন একটা বিশ্বাসকে নির্ভর করেই কিন্তু আপনি বাসে উঠছেন, আপনি জানেন এই বাসটা ঠিক গন্তব্যে আপনাকে পৌঁছে দেবে, কিন্তু আপনি কি জানেন যে ড্রাইভার সে হয়তো ড্রাঙ্ক, অথবা গাড়িটার কোনো কলকবজা ঘটিত অসুবিধা আছে, একটা বিরাট অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, হচ্ছে তো কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তবুও তো আমরা চলছি। তার দেখুন বিশ্বাস নেই এমনও তোর একজনও নেই, ঠাকুর যেটা বললেন, এবং সত্য কথা। কিন্তু সুতরাং বিশ্বাস করতে হবে। এখন এটা বিজ্ঞানের ক্ষেত্রেও সত্য। আমি যদি পড়াশোনা করতে করতে বলি যে আমি নিউটনের কথা বিশ্বাস করি না, আপনি যদি নিউটনের কথা বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। তার কারণ আপনাকে কিছু কিছু কথা ধরে নিতেই হবে। এমনকি অঙ্ক কষতে যান, সেখানেও বলতে হচ্ছে যে সাপোজ দিস ইজ ইকুয়াল টু 0 বা দিস ইজ ইকুয়াল টু সাচ অ্যান্ড সাচ। কেন আমি ধরবো কেন? যদি কেউ প্রশ্ন করি, আপনি তর্ক করে যান, তর্কের শেষ নেই কিন্তু। তাই ঠাকুর বলছেন বিশ্বাস যুক্তিতর্কের পার, বিশ্বাস অনুযায়ী মানে যুক্তিতর্কগুলো আসে, যুক্তিতর্ক অনুযায়ী বিশ্বাস আসে না। কিন্তু দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ ফেনোমেনন। ঠাকুর যতগুলো কথা বলেছেন বিশ্বাস সম্পর্কে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ অ্যাবসলিউটলি পারফেক্টলি কারেক্ট। আমি পারছি না আলাদা কথা, কিন্তু ঘটনাগুলি সত্য। এবার যে কথাটা বলতে চাইছি, তাহলে দেখুন এই গিরিশ ঘোষের কথা যেটি বললাম, এই যে বিশ্বাস, নির্ভরতা কিন্তু তার উপর নির্ভর করতে হবে আপনাকে। ইউ উইল হ্যাভ টু রিলাই অন হিম। কেন? কারণ তাকে বিশ্বাস নির্ভর না করলে আপনি কাকে নির্ভর করবেন? কে আছে আপনার প্রকৃত বন্ধু? মানুষ কিন্তু বড় অসহায়, মনে রাখবেন। ম্যান ইজ ভেরি হেল্পলেস ভার্চুয়ালি। হ্যাঁ,
সুতরাং কাউকে দরকার যিনি আপনাকে আপনাকে সাহস দেবেন, আপনাকে নির্ভরতা দেবেন। এখন অনেকেই বলে এটা যে কল্পনা নয় তার কি প্রমাণ? উত্তর হচ্ছে আমার এই, আচ্ছা হোক কল্পনাও যদি হয় তাও এর প্রয়োজনীয়তা আছে। আমরা যে সিনেমা দেখতে যাই, যাত্রা দেখতে যাই, থিয়েটার দেখতে যাই, সেগুলো সত্য নাকি? সেও তো কল্পনা। অথচ কল্পনাকে আমরা কতখানি গুরুত্ব দিচ্ছি দেখুন। আমরা সেখানে হাসছি, কাঁদছি, আনন্দ করছি, দুঃখ করছি। তাহলে কল্পনার কত দাম। তাই কল্পনাও যদি হয় তাও প্রয়োজন আছে, নির্ভরতা প্রয়োজন আছে। আমরা নির্ভর করতে পারি না, কিন্তু ঠাকুরকে আমরা নির্ভর করতে পারি। যদি আমাদের ভাগ্যের হ্যান্ডেল, ঠাকুর বলছেন ভাগ্যের হ্যান্ডেলটা যদি তাকে দিয়ে দিতে পারা যেত তাহলে তিনি অদৃষ্টটাকেই চেঞ্জ করে দিতে পারতেন। কিন্তু মুশকিল হচ্ছে আমরা ভাগ্যের হ্যান্ডেলটাকে তাকে দিতে চাই না। এই দেওয়ার ব্যাপারে আমাদের বড় কার্পণ্য। যাই হোক, এবার আত্মত্যাগের ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন যে কিছু দিতে হবে আপনাকে। বিবেকানন্দ বলছেন স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট সেলফলেসনেস। অনেকটা এরকম কথা, এক্স্যাক্টলি এই কথা নাও হতে পারে। মানে আধ্যাত্মিকতা মানেই হচ্ছে নিঃস্বার্থপরতা। আপনাকে এই ওয়ার্ল্ডে আসতে গেলে নিঃস্বার্থপর হতে হবে, তাছাড়া উপায় নেই। অন্যকে আপনার নিজের মতো ভাবতে হবে। যে জন্য আপনার উপনিষদ বলছি যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি, হ্যাঁ, সর্বভূতেষু চ আত্মানম তত ন বিজুগুপ্সতে। অর্থ হচ্ছে এটাই, যে নিজের মধ্যে সবাইকে দেখে আর সবার মধ্যে নিজেকে দেখে সে কাউকে ঘৃণা করতে পারে না। সুতরাং আপনি যদি কাউকে ঘৃণা করতে না চান তাহলে কিন্তু আপনাকে বাধ্যতামূলকভাবেই, তার মানে আপনাকে অন্যের জন্য করতে হবে। ইউ উইল হ্যাভ টু ডু ফর সামথিং, মানে সামওয়ান। কারোর জন্য করতে হবে। কিন্তু যে সবচেয়ে বেশি স্বার্থপর সেও কিন্তু তার স্ত্রী ছেলে মেয়েকে ভালোবাসে। সেই ভালোবাসাটুকুও যদি না থাকতো তাহলে সে পৃথিবীতে ভয়ঙ্কর পাগল হয়ে যেত, ভার্চুয়ালি একা হয়ে যেত। সুতরাং এটা এত প্রয়োজন এই আত্মত্যাগে। কিছু দিতে হবে। আর ভালোবাসার একটি লক্ষণই হচ্ছে কিছু দেওয়া। আমরা যে বাচ্চাকে ভালোবাসি কেন? এত করি বলে, তার জন্য কিছু করা আছে। সো সেম ইজ দ্য কেস উইথ গড অলসো। সেইটাই ঠাকুর অনুকূলচন্দ্র উত্তম বৌদ্ধের মতো ইষ্টভীতির প্রবর্তন করেছেন, যেটি নিয়ে অনেকে ব্যবসার কথা বলছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেননি 3য় অধ্যায় 12 নম্বর শ্লোকে অন্যভাবে বলেছে। কি বলছেন? ইষ্টান ভোগান হি ভো দর্শন্তে যজ্ঞ ভাবিতাহ তৈয়ের দত্তান অপ্রদায়েভ্যো যো ভুঙ্কতে স্তেন এব সহ। এর অর্থ হচ্ছে যে দেবতার দেবদেবীদের না দিয়ে খায়, আলটিমেটলি দেবদেবীদের তিনি সৃষ্টি করেছেন, সে তাকে তাদেরকে না দিয়ে যে খায়, আলটিমেটলি তাকে না দিয়ে যে খায় সে চোর। স্তেনো মানে সে চোর, হি ইজ দ্য থিপ, হি অর সি ইজ দ্য থিপ। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। সে মানে তাকে কিছু নিবেদন করতে হবে। কারণ তার থেকে যদি প্রকৃতি বলি, প্রকৃতি যাই বলুন সব তো প্রকৃতি থেকে পাচ্ছি, তো প্রকৃতিকে আমাকে প্রত্যুত্তর দিতে হবে না? যে মনে রাখবেন সব কিছুই কিছু গিভ অ্যান্ড টেক পলিসি, দেওয়া নেওয়ার খেলা চলছে বিশ্বব্রহ্মাণ্ড। বিজ্ঞানও তাই বলছে। ইকোসিস্টেম যদি পড়েন, যেটাকে বাস্তুতন্ত্র বলছে, সেম কিন্তু একই জিনিস। হ্যাঁ, তো যাই হোক, তো মানে এটাকে বলা হয় একই কথা। যাই হোক, তাহলে তাকে কিছু দিতে হবে, আত্মত্যাগ করতে হবে। সুতরাং এই যে, এবং আত্মত্যাগ করলে কী হবে? তার প্রতি ভালোবাসা আসবে। এমনি এমনি হবে না কিন্তু। যে কারণে মজা করে ঠাকুর একদিন ওই কালী ষষ্ঠীমাকে বলেছিলেন, কালী ষষ্ঠীমা একদিন কথায় কথায় বলছেন, ঠাকুর এটা কথায় কথা উঠছে, ঠাকুর দিতে তো খুব ইচ্ছা হয়, কিন্তু ওই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখতে জড়ায়। কারণ তারা গৃহচ্যুত হয়েছেন, উদ্বাস্তু হয়ে এসেছেন দেওঘরে বাধ্য হয়ে। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ বুঝেছি, অনেকটা এরকম বলছেন, যে বলছে আছে শুধু মুখের হায়, দেবার তো ইচ্ছা অনেক, দেবার কিছুই নাই। ফলে অনেকটা এরকম ধরনের কথা ঠাকুর মানে কি, এটা ভুল কথা। মানে তোমার যদি দেবার ইচ্ছা থাকে, এটা খুব ইন্টারেস্টিং যে দেবার কিন্তু ইচ্ছাটাকে অনুশীলন সাপেক্ষ। ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস। একদিনে হয় না কিন্তু, সেই করতে 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 হয়। তাই এই করতে করতে যাতে হয়, এই অনুশীলনটা সেটা অনুকূলচন্দ্র পরম করুণায় আমাদের এই ইষ্টভীতিটার প্রবর্তন করেছে। এ নিয়ে অনেকে অনেক কথা বলছে, দ্যাটস আদার ইস্যু অল টুগেদার। সে নিয়ে আমার চিন্তা করার কিছু নেই। কারণ আমি কিছু আত্মত্যাগ করছি কিনা, কারণ না করলে তাকে ভালোবাসতে পারবো না, আর না ভালোবাসলে তাকে আমি আপন করে পাবো কী করে? সুতরাং এই তিনটি এত প্রয়োজনীয়, এবং এই তিনটি যার আয়ত্ত হয়েছে সে সত্যিই বীর, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এই তিনটিই তো বীরত্বের লক্ষণ। আপনারা এটা নিয়ে ভেবে দেখবেন, চিন্তা করে দেখবেন, এবং দেখবেন আরও অনেক অনেক পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই পয়েন্টগুলির মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তর্ক যুক্তি করে কিন্তু ঈশ্বরকে পাবেন। একটা সময়ের পরে তর্ক যুক্তি শেষ হয়ে যায়, তখন কিন্তু আর পারা যায় না বলেই ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এই ভক্তি যোগের কথা বলছেন। হ্যাঁ, কারণ জ্ঞান যোগে কিন্তু এত সহজ নয়। জ্ঞান যোগ হচ্ছে যুক্তিতর্কের পথ। যুক্তিতর্কে কিন্তু ঈশ্বরকে পাওয়া এত সহজ নয়। যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ক্লেশোধিকতরস তেষাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্ত
তাহি গতির দুঃখম দেহবৎ ভীর ব্যাপতে। মানে এটা খুব ক্লেশ, কষ্টকর কাজ, তাই তিনি ভক্তিযোগের কথা বলছেন। ভক্তিযোগে এই দীক্ষাটা হচ্ছে ভক্তিযোগের অন্তর্গত। তাই দীক্ষা তার সেই সদ্নাম নিয়ে তার সঙ্গে যুক্ত হলে এবং এগুলো তার প্রতি বিশ্বাস থাকলে, তার প্রতি নির্ভরতা থাকলে এবং তার প্রতি তাকে কিছু দেওয়া, আত্মত্যাগ, উইদাউট এনি রিটার্ন, কোনো কিছু পাওয়ার বিনিময় নয়, তাহলে কিন্তু ধীরে ধীরে তার সঙ্গে আমার সম্পর্ক গঠিত হয়, যুক্ত হই। আর যুক্ত হলে তাকে পাওয়াটা সহজ হয়। তাকে পাওয়া মানে এই নয় যে তার দর্শন করা, তাকে পাওয়া মানে এই তার চরিত্রকে, তার গুণাবলীকে তা আমার নিজের চরিত্রায়িত করা। এরকমটাই আমার মনে হয়েছে। ভালো থাকবেন। জয় গুরু।